দিন ধরে মাংস খাই না, আজকে কিন্তু গরুর মাংস রাঁধতে হবে। না রাঁধলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব। যদি না রাঁধো আমি কিন্তু সব কিছু ভেঙে দেব। প্রতিদিন পান্তা ভাত খেতে খেতে আমার মুখ তেতো হয়ে গেছে। যদি না রাঁধো আজ আমি আন্দোলন শুরু করব। ছেলেটা মাংস খাওয়ার জন্য কত বায়না করছে। এ স্বামী, তুমি কি দেখছো না তোমার ইনকামটা তুমি কি বাড়াতে পারো না? ছেলেটাকে একবেলা গরুর মাংস খাওয়াতে পারবো কিভাবে? তুমি তোমার ইনকামটা বাড়াও। আমার ছেলের কষ্ট আমি দেখতে পারছি না। আমার ছেলের কষ্ট মানে আমারও কষ্ট। তুমি কিছু একটা করো। কি আর করবো গিন্নি, এমনিতেই তো দিন মজুর করে দিন চালাতে হয়, তা আবার গরু মাংস 800 টাকা কেজি, তা শুনে আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। তুমি কি সোয়াবিন দিয়ে কোনো গরু মাংস আইটেম বানাতে পারো না? ছেলের কষ্ট তো আমারও কষ্ট হয়। এ তো 800 টাকা দাম দিয়ে কে গরু মাংস কিনবে? গরু মাংস তো অনেক। আমার মতো ধনী এ এলাকায় কে আছে? আমি খাই 3 বেলা গরু মাংস। আমার সঙ্গে কেউ চলে নাকি? প্রতিদিন খাই আমি গরুর মাংস। আমার মতো ধনী এই এলাকায় কেউ আছে নাকি? আমার ছেলে খাবে গরু মাংস। হা হা হা। ওই পাশের বাড়ি যে ওই মিরাজের মতো প্রতিদিন পান্তা খেয়ে মুখ ধসা করবো নাকি আমি? বা পাশের বাড়ির মিরাজ কাকার মতো কি আমরা এত গরিব? ওরা খাবে শুধু পান্তা ভাত আর আমরা খাবো শুধু গরুর মাংস। ওরা হলো ফকিন্নি, তারপর গিয়ে ওরা ভিক্ষা করে খায়। আর আমার বাবা হলো এই এলাকা। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আমরা কি তাদের ফকিন্নি নাকি? মিসকিন নাকি? ফকিন্নি নাকি? আমরা খাই গরু মাংস। তারা তো নুন আনতে পান্তা পুরাই তাদের করে। আমরা তো কত সুন্দর গরু মাংস খাই। তারা একদিনে ইনকাম না করলে তারা কোনো খাবে। আমরা এখন যাই। গরু মাংসের কি সুঘ্রাণ বেরোচ্ছে, দেখেই মুখে জিভে জল এসে পড়েছে। কত মজা হবে গরু মাংসটা খেতে। আজ আমরা পেট পুরে খাবো। হ্যাঁ বাবা, আজ আমরা পেট ভরে গরু মাংস খাবো। গরু মাংসের কি সুঘ্রাণ বেরোচ্ছে। পাশের বাড়ি মিয়াজ কাকা পান্তা দিয়ে খাচ্ছে, আমরা এখন গরু মাংস খাবো। কি মজা, কি মজা। আহা বাবা, এরকম করে বলতে নেই। তারা ফকিন্নি মানুষ, তাদের কোনো টাকা পয়সা আছে নাকি? আমরা 3 বেলা গরুর মাংস দিয়ে ভাত খাবো। গরুর মাংসের রেজালা কালা ভুনা দিয়ে ভাত খাবো। ওরা খাবে ভাই পান্তা ভাত দিয়ে। ওদের কথা মুখে আনবি না, ফকিন্নি। পাশের ঘরে চেয়ারম্যানের কাছে কত টাকা, আমার ঘরে কোনো টাকা নেই। ছেলেটাকে কিছু খাওয়াতে পারি না ভালো মন্দ। সে দিন এনে দিন খায়, ছিঁড়ে কাপড় পরে দিন খায়। প্রতিদিন ওনার পান্তা ভাত খেতে কারই বা ভালো লাগে? মুখে থুরা পড়ে গেছে। আমার যে আর ভালো লাগে না। কি আর করবো গিন্নি, আমিও তো দেখতে পারছি নিজের ইনকামটা তো একটু ভালো করতে পারছি না। দিন মজুর করে তো প্রতিদিন 500 পয়সা করে পাই আমি, তা দিয়ে কোনো রকমের দিন এনে দিন খাই। তুমি কিছু দোয়া টোয়া পড়তে পারো না? কি আর করবো গিন্নি, দিন এনে দিন খাই। সামনে কুরবানি, দেখি কোনো ভালো কাজ গরুর ব্যবস্থা করা যায়নি। কুরবানি তো একটা দিতে হবে আমাদেরকে। দেখ, হ্যাঁ বাবা, কুরবানি কিন্তু দিতেই হবে। এবার কিন্তু সবচেয়ে বড় গরুটা কিনতেই হবে, নাহলে আমি কান ধরছি। আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, আজ কিন্তু পাশের বাড়ি বড় লোক হচ্ছে। ছেলের সঙ্গে আমি আজ গরু কুরবানিতে বাজার যাব। আমি কিন্তু গরু কুরবানি বাজার দিতে হবে। সবচেয়ে বড় গরুটা দেখে আসবো, তারপর আমরা গরু কিনবো। আমি পাশের বাড়ির মেয়ের ছেলের সাথে যাব। আমি আজ বাজারে সব থেকে বড় গরুটা বাবা কিন্তু কিনবে। হ্যাঁ বাবা, বাজার সবচেয়ে বড় গরুটা আমি কিনবো। তুমি দেখো বাবা, তুমি বড় হয়ে অনেক অফিসার হবে, ডাক্তার হবে, গ্যাস হবে, সিং হবে, চেন্ডা হবে, পুলিশ হবে, জলদস্যু হবে। তুমি গরু বাজার যেও বাবা, কোনো সমস্যা নেই। আজ কিন্তু গরু বাজার যাবি তুই? পাশের বাড়ির সবথেকে বড় গরুটা কিনবো। আর শোন, আজ আমরা গরু মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি। তোদের মতো অত ফকিন্নি মানুষ, মিসকিন মানুষ, আমাদের মতো কি গরু মাংস কেনার টাকা আছে নাকি তোদের কাছে? আমরা
এভাবে বলিস না ভাই, তোরা বড়লোক বলে এত অহংকার দেখাস না আমাদের সাথে। আমাদের তো গরু মাংস খেতে মন চাই, কিন্তু আমরা তো খেতে পারি না। আমার বাবা মিসকিন ফকিন্নি, তোরা তো বড়লোক মানুষ রে ভাই, তোরা তো বড়লোক, তোর সঙ্গে কি তুলনা হয় রে ভাই? চল। ওই দেখ কত বড় গরু, এত বিশাল একটা গরু বাজারের হাট, হাজার হাজার গরু দেখতে পাচ্ছি আমরা এখানে। কত গরু এখানে, গরু তো শেষই করা যাবে না, এত গরু এখানে। গরু বাজারে তো অনেক মানুষ, মানুষের তো দেখাই যাচ্ছে না, মানুষের তো পা ফেলাই যাবে না, এত মানুষ গরু বাজারের মধ্যে। ঠিকই বলেছিস, গরু বাজারে অনেক মানুষ, পাই ফেলা যাবে না, গরু বাজারে অনেক মানুষ। ভালো করে হাঁটিস, ভিড়ের মধ্যে যেন না হারিয়ে যাই আমরা। ভালো করে হাঁটবে কিন্তু, ভিড়ের মধ্যে যেন আমরা না হারিয়ে যাই। ওই দেখ পাশের বাড়ির সামনে ওই মেয়াজ কাকা। পড়ে গেলাম, আমি পড়ে গেলাম। আ আ আরে ও চাচা, গরুটার দাম কত চাচা? গরুটার দাম কত? গরুটা কত টাকা দিয়ে কিনেছো তুমি? দেখতে তো অনেক মোটা মনে হচ্ছে, গরুটা তো বেশ গরু মনে হচ্ছে। গরুটা তো দেখতে অনেক সুন্দর চাচা। তা চাচা গরুটার দাম কত? গরুটা তো অনেক সুন্দর। আরে বাচ্চো, তোর কি গরু কিনার টাকা আছে নাকি? তোর বাবা তো একটা ফকিন্নি। ওই সাথে সাথে তোর চেয়ারম্যানের ছেলে এসেছে, সে কিনবে বড় গরু, তারা যেমন তো ফকিন্নি। হ্যাঁ বাবা, হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ, ও তো ফকিন্নি 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 মিসকিন। ওর বাবা তো দিন এনে দিন খাই, আমরা তো বড় লোক মানুষ। আরে গরু নিয়ে যাও রে, গরু নিয়ে যাও। অফার অফার অফার, আমার কাছে সব থেকে ভালো গরুর অফার চলছে, নিয়ে যাও নিয়ে যাও। 1,20,000, 10,20,000, নিয়ে যাও নিয়ে যাও। এমন সস্তা গরু কারোর কাছে পাবেন না এই বাজারের মধ্যে। আরে দেখতে ওই পাশে ভিড় করছে, গরু বাজারে অনেক মানুষ, গরু পা ফেলাই যাবে না, এত মানুষ গরু বাজারে। কি ভিড় গরু বাজারে, এত গরু এত গরু। গরু দেখবো না পাই যাবো বুঝতেই পারছি না রে, এত গরু বাজারে। ভালো করে হাঁটতে হবে কিন্তু, নাহলে হারিয়ে যাবো আমরা। চল বাড়ি যাই আমরা। বাবা তুমি এসেছো, দেখো আমাদের কত বড় গরু এনেছি আমরা। এবারে বড় গরু আমরাই কুরবানি নেব। হা হা হা, বাজারে সব থেকে বড় গরু এটা, এবং গ্রামের মধ্যে রেকর্ড, 10 বছরের মধ্যে রেকর্ড। আমরা সব থেকে বড় গরু কুরবানি নেব। হা হা হা। তোর মিরাজ কাকা দেখেছিস, 3জন মিলে একটা গরু কিনেছি। হ্যাঁ বাবা, দেখিনি তো, আজ বিকেলে গিয়ে তাতে গরুটা দেখবো। তা আমাদের গরুটা কত বড়, এত বড় গরু তো আমি জীবনেও দেখিনি। তাও তুমি সবসময় তো বড় গরুই কিনে আনো, আমার গরুটা তো অনেক বড়। আহ হা হা, বাবা বাবা তুমি গরু এনেছো, গরুটা তো অনেক ছোট। হ্যাঁ বাবা, গরুটা তো ছোট, কিন্তু আমরা তো গরিব মানুষ, তোমাকে তা বুঝতে হবে বাবা, তোমাকে তো বোঝার চেষ্টা করতে হবে রে বাবা। বারে বাবা, আমরা তো ফকিন্নি মানুষ রে বাবা, তোমাকে তা বুঝতে হবে। হ্যাঁ বাবা, তোমাকে তো বুঝতেই হবে, গরিব করে জন্মেছ, আবার বড় গরু বায়না করো আবার। এমনিতেই তো নুন আনতে পান্তা পড়ে আমাদের, তাও আবার তোমার বড় গরু চান্দা। চাচা এরকম করে কেন কথা বলো, আমার তো অনেক কষ্ট হয়। তাছাড়া এই গরুটা তো অনেক ছোট, আবার তো গাভী গরু, বেরিশ গরু কিনলে তো অনেক বড় ছিল, গরুটা তো অনেক ছোট। কুরবানি তো দিলাম, বিকালে তো এখন চা নাস্তা খেতে হবে, দুপুরে তো মাংস খেয়েছি। যে ছোট গরু কোরবানি দিলাম, মাংস তো শেষই হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। তাছাড়া আমাদের গরু তো কোনো ফ্রিজই নেই, মাংস তো শেষই হয়ে যাবে তাড়াতাড়ি আমাদের ঘর থেকে। চা খেতে হবে এখন আমাদেরকে, এত ছোট গরু আমরা কুরবানি দিলাম। ছেলেটা অবশ্যই পেট ভরে গরু মাংস খেতে পারলো, কি যে শান্তি লাগছে আমার। চাটা অনেক মজা। আর আমি তো বলেই গেছিলাম বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানিয়ে অবশ্যই যাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। আপনাদের আনন্দ দেওয়াই হলো আমাদের কাজ।